জোরে বলো। কোথায় যাচ্ছো? ওকে, আজকে কি গরু কিনে নিয়ে আসবা তোমরা? ও যা করে তাই করো। চলো ওকে, আল্লাহ হাফেজ। ইয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ। মামির সাথে দেখা করে যাও। হ্যাঁ, ওখান থেকে মামির সাথে দেখা করে যাও। আজকে মূলত গরুর হাটে যাওয়া হচ্ছে আর ওকে গরুর হাট দেখানোর জন্য। ওই খুবই এক্সাইটেড এবং ও প্রতিদিন ওর বাবাকে বলে চলো আমরা গরু কিনতে যাই। ওর মতো ছোট বাচ্চাকে নিয়ে তো আর গরুর হাটে যাওয়া সম্ভব না, তাই ওর বাবা ওদের দুজনকে কয়েকটা গরুর হাট ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো। দেখতেই পাচ্ছ আরোয়া তো খুবই খুশি, কারণ ও জীবনে প্রথমবার গরুর হাটে গিয়েছে। আসো, যাও না গরুর কাছে, যাও না। নেক্সট ডে ওরা সবাই গরু কিনতে গিয়েছে। আয়ান ওর বাবার সাথে গিয়েছে। আয়ান কিন্তু এই পরপর 3 বছরই গরু কিনতে যাওয়ার সময় ওর বাবার সাথে যায়। হেঁটে হেঁটে চলে আসলাম চরমোনাই। এটা হচ্ছে আমাদের বরিশালের খুবই খুবই বড় একটি গরুর হাট এবং খুবই ঐতিহ্যবাহী একটি গরুর হাট, যেটার নাম হচ্ছে চরমোনাইয়ের গরুর হাট। এবং দেখতেই পাচ্ছ এখানে কি পরিমাণ গরু রয়েছে। গত বছরও আমরা এই হাট থেকেই গরু কিনেছি আর আলহামদুলিল্লাহ এবারও এই হাট থেকেই গরু কিনেছি, আর বেশি কোনো হাটে ঘোরাঘুরি করতে হয়নি। আর এই যে দেখো 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 আয়ানটা কিরকম করে দৌড়াচ্ছে। ও কিন্তু দৌড়াচ্ছে হচ্ছে একটি লঞ্চ দেখার জন্য। এই চরমোনাই হাটের একদম পাশেই হচ্ছে নদী এবং এই নদীতে প্রায় সময় এত বড় বড় লঞ্চ গুলোকে দেখা যায়। তো আমার আয়ান তো খুবই খুশি। তবে বরিশালে যে লঞ্চ গুলো রয়েছে তার মধ্যে এটা কিন্তু একটি ছোট লঞ্চের মধ্যেই পড়ে। কথা বলতে বলতে এদিকে গরুর ব্যাপারীর সাথে দাম দর ফিক্সড হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ এই গরুটি আমরা এখন কিনতে যাচ্ছি। দাও, হাতে দাও, একটু দাও। হ্যাঁ হ্যাঁ, ভাই একটু হেল্প করেন। যাও ধরো, দেখি টাকা তো। আর আমার আয়ান তো খুবই খুশি। ও জীবনের সেরা আনন্দগুলোর মধ্যে একটি আনন্দ ঠিক এই মুহূর্তে উপভোগ করছে। বড় হয়ে গেলে আসলে ছোটবেলার এই স্মৃতিগুলোই মানুষকে ভীষণ রকমের আনন্দ দেয়। আর আজকে দুপুরের দিকে যেহেতু বৃষ্টি হয়েছে তো চরমোনাইয়ের হাটে প্রচুর পানি, আর এই পানির মধ্যে হাঁটতে কিন্তু সব বাচ্চারা খুবই পছন্দ করে। গরু আনার সাথে সাথে বাসায়ও কিছু মিষ্টি নিয়ে চলে আসলো, যেহেতু আজকে গরু কেনা হয়েছে। সো অনেক মিষ্টিও বাসায় চলে এসেছে। মিষ্টিগুলো অসাধারণ, দেখতেই অনেক সুন্দর। আয়ান, গরু কেনার সাথে সাথে আবার এত ফল ফ্রুটস কিনে আনলা? এই যে গরুর জন্য একটা কিছু। হুম, এই যে সব গরুর জন্য। সব গরুর জন্য মিষ্টি? এই গরুকে এই কি গরু খাবে মিষ্টি? তো গরু কিনলাম দেখে। গরু কিনলা দেখে মিষ্টি? গরু কেনার খুশিতে মিষ্টি? হুম, ও, মিষ্টিগুলো তো অনেক সুন্দর হয়েছে। কোনটা মজা বেশি? এইটা। কোনটা? এটা বেশি মজা লাগছে? হ্যাঁ। আর ওই যে ওইটাকে কি নাম দিলা তুমি? ওটা কি মিষ্টি? কি সুশি? 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 সুশি। সুশি মিষ্টি? এটা আয়ার নাম দিছে সুশি মিষ্টি। না মজা লাগে এটা খেতে? অতটা না। এটা খেতে আমারও মনে হয় বেশি মজা লাগবে না, যে দধিটা খেতে অনেক মজা লাগবে। আর এই যেগুলো লাড্ডু, লাড্ডুগুলো খেতেও মজা লাগবে। চলো সবাই গরু দেখতে চলো। জলদি নামো, জলদি নামো, সবাই নামো। এই যে ভাইয়া, গরু দেখতে আসতেছি আমরা সবাই একসাথে দেখি। হ্যাঁ চলো সবাই একসাথে দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম। আরে এ তো খুব রাগী। ও এই রে, দেখো কেমনে দেখ ইয়ে করতেছে, এই পাশ দিয়ে দেখছো মানে
গুতা দেবে দেবে ভাব। তারপরের দিন সকাল থেকে আয়ান পরিণত হলো রাখাল বালকে এবং সারা দিন সে গরুর জন্য ঘাস কেটেছে, গরুকে ঘাস খাইয়েছে। আর ও এত ছোট হলেও অনেক দায়িত্ব পালন করেছে। আর যেহেতু নেক্সট ডে কোরবানি, তাই সমস্ত কিছু ধার দেওয়ার কাজ চলছে। আর এদিকে আরোয়া ঘুম থেকে উঠে গেছে। কি করতে হবে গরুকে? গরুকে কাটবো না, আমি গরুকে নিয়ে আসতাম। গরুকে তাহলে কি করবো? ওই গরুটাকে আমরা কাটার জন্যই তো আনছি বাবা। আমার বাসায় আমি খাবার খাবো। যাই হোক, পরের দিন সকালবেলা কোরবানি, আর আজকে হচ্ছে সেই পবিত্র ঈদুল আজহা। তো আয়ান প্রায় সকাল 6:15টার সময় ঘুম থেকে উঠেছে। সকালবেলা একটু ফ্রেলি খেয়ে এসে রেডি হয়ে গেল নামাজে যাওয়ার জন্য। আর আরোয়াকে আমি একদমই সকালবেলা উঠাইনি, ওকে কিছুতেই গরু জবাই দিয়ে দেখানো যাবে না। আর গতকালকেই দেখেছি গরুটা কাটার কথা শুনলেই ও কান্না করে দিচ্ছে। আয়ান, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আর নামাজ পড়ে এসেই সবাই গরু কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছে, কোথায় গরুকে কাটা হবে। আর একটি গর্ত করা হয়েছে রক্ত পালানোর জন্য। আর এই গরুটি জীবনের শেষবারের মতো ঘাস খেয়ে নিচ্ছে। খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই। আমরা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যেই কোরবানি করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরবানিকে কবুল করে নেয়, এই দোয়াই করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing.